তাহলে অনেকদিন পর আপনাদের সামনে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এমনি ভাই অনেক গরম পড়ছে, ভিডিও করতে মন চায় না, সত্য কথা। মানে এই ভিডিওটাই আমি চাইতেছিলাম যে অনেকদিন ধরে করবো করবো করবো, কিন্তু আজ পর্যন্ত করা হয় নাই। তো ফাইনালি আজকে আমি করতে বসলাম। তারপরে এখন অনেক গরম লাগতেছে, পাঙ্খা চলতেছে, তারপরে মানে এত গরম পড়ছে এই কয়দিন, মানে বোঝাতে পারবো না। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কিসের ওপর। তো নর্মালি জিডি জিনিসটা আসলে কি, এটা যদি আমি আপনাদের আগে বলি, তো জিডি হইতাছে, যদি এটা আমি ইলাবোরেট করি, জেনারেল ডায়েরি, মানে ফুল ফর্ম ইন বাংলাদেশ। ফিলিং এ জিডি ইজ অ্যান এসেন্সিয়াল প্রসেস হুইচ অ্যালাউস এনিওয়ান টু ফাইল এ কমপ্লেন অর রিপোর্ট এ ক্রাইম টু দ্য পুলিশ। আপনারা তো বুঝতেই পারছেন যে বাংলাদেশে মানে জিডি করা হয় এই জন্য যে কোন একটা ক্রাইম কেউ করছে, তো ওইটার একটা কমপ্লেন করার জন্য আর কি, যতটুকু আমি বুঝলাম। তারপর জেনারেলি নন কগনিজেবল অফেন্সেস আর এন্টার্ড ইনটু এ জিডি, আমি যতটুকু বুঝলাম যে যেগুলো আর কি রিকগনাইজ করা যায় না, মেবি ওই ধরনের যেই ক্রাইমগুলো আছে ওইগুলো জিডির মধ্যে অন্তর্ভুক্ত, যার মধ্যে আছে থ্রেটস, তারপরে চুরি, মিসিং পারসন, মিসিং লিগ্যাল ডকুমেন্ট, যার জন্য আমি আজকে জিডি করব। তো এখন আপনাদের দেখাই যে কিভাবে আপনারা করতে পারবেন। অনেকদিন পর ভিডিও করতে বসলাম, কিন্তু প্রথমে একটা ছ্যাঁকা খেলাম, এটা কি জানেন? মানে আমি ভাবছিলাম যে ল্যাপটপ দিয়ে মনে হয় যে রেজিস্ট্রেশনটা করা যাবে জিডির, কিন্তু ওইটা হইলই না। তো এখন আবার আমার অনেক দস্তাদস্তি করে এই যে মরে যাবো মোবাইলটা আছে এটার মধ্যে ইনস্টল করতে হইলো অ্যাপসটা। তো কিভাবে আপনারা এটা করবেন, এখন আমি স্ক্রিন রেকর্ডিংটা এখানে অন করি। তারপর আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা মোবাইলে এটা করতে পারবেন। তো প্রথমত এই অ্যাপটা আপনারা যেটা দেখতেছেন এটা আপনারা ইনস্টল করে নেবেন, যেটার নাম হইতাছে অনলাইন জিডি। তো এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর এখান থেকে সিম্পলি আপনারা ওপেনে ট্যাপ করবেন। তো এটা আমি প্রথম করতেছি, আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স। তো এখানে আপনারা পারমিশন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ দিয়ে দিবেন। অনলাইন জিডি, হ্যাঁ অবশ্যই। নিবন্ধনের মধ্যে ট্যাপ করবেন, আপনার মোবাইল নাম্বারটি প্রদান করুন। তো কোডটা আপনারা দেওয়া হয়ে গেলে সাবমিটে ট্যাপ করে দিবেন। তারপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার, এখানে আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা কপি করে রাখছিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। তো সিকিউরিটি পারপাসের জন্য এটা আমি হাইড করে রাখছি। তো আপনাদের যে এনআইডি কার্ডটা আছে না, ওই এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওইটা এখানে পেস্ট করবেন। তারপর জন্ম তারিখ সিলেক্ট করবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার, এবং আপনাদের জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আপনার সিম্পলি পরিচয়পত্র যাচাইয়ে ট্যাপ করে দিবেন। আমিও করে দিলাম। তো এখানে পরিচয়পত্র নাম্বার দেখা যাচ্ছে, জন্ম তারিখ দেখা যাচ্ছে, আমার নাম চলে আসছে, আমার পিতার নাম চলে আসছে, আমার মাতার নাম চলে আসছে, মানে ঠিক আছে। তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন, করে দিলাম। ওয়াইল ইউজিং দ্য অ্যাপ দিয়ে দিলাম। তো মনে হয় এখন ক্যামেরা চলে আসবো। তো ক্যামেরা চলে আসছে, আপনার মুখ অবস্থান মধ্যবর্তী স্থানে রাখুন। তো আমার দেখে আসিতেছে কি জানেন, আমার আইডি কার্ডের ছবিটা এখানে চলে আসছে। আপনাদের যখন ছবি ম্যাচ হয়ে যাব, তারপরে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। প্রি রেজিস্ট্রেশন সফল হয়েছে, আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। তো অনেকদিন পর আবারও এই ভিডিওটা শুট করতেছি। তো মাঝখানটা অনেকদিন ব্রেক ছিল কিছু কারণে। তো এখানে আপনারা এখন লগ ইন করবেন কিভাবে, তো আমি এখন ল্যাপটপের স্ক্রিনে চলে আসছি। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন লেখা gd.police.gov.bd। এইটা যখন আপনারা সার্চ করবেন, তারপরে যে প্রথম ওয়েবসাইটটা আসবে ওইখানে আপনারা লগ ইন করলে, মানে লগ ইন কি আর কি, এন্টার করলেই এই পেজটা আপনাদের সামনে চলে আসবো। তারপরে এখানে আপনারা প্রথমে ইউজার আইডি দিবেন। ইউজার আইডি হইতেছে আপনারা যে নাম্বারটা এখানে দিয়েছিলেন ওইটাই এখানে ইউজার আইডি। আর পাসওয়ার্ড হইতেছে আপনারা যখন মোবাইল অ্যাপ্লিকেশনে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছিলেন ওইটা। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতেছি, আপনারাও করবেন। লগ ইন করা হয়ে গেলে আপনারা ডান দিকে দেখতে পারবেন নাম্বারটা আপনাদের চলে আসছে এবং আপনাদের ছবি, এখানে আমার ছবি আছে, তো আমি এটা হাইড করে রাখছি। তারপরে এখানে লেখা আছে স্বাগতম শুভচন্দ্র দাস এত এত এত, যে কি কয় দিলে, মানে অ্যাড্রেসও দেওয়া আছে। তো এগুলো আমি হাইড করে রাখছি, আপনারা আপনাদেরটা দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনারা এখন জিডিটা করবেন। এখানে আপনার তথ্য এন্ট্রি দেখতে পারবেন, এটার নিচে আছে হারানো নাকি পাওয়া। তো আমার হারানো গেছে, তো আমি হারানোতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনাদের কাছে জানতে চাইতেছে যে কি হারানো গেছে, যানবাহন, কম্পিউটার, মোবাইল ফোন, অন্যান্য সিম কার্ড নাকি ডকুমেন্ট। আমার মেনলি ডকুমেন্ট হারানো গেছে, তো আমি ডকুমেন্টে ক্লিক করে দিলাম। তারপর এখানে বলতেছে ন্যাশনাল আইডি কার্ড, সার্টিফিকেট অফ এডুকেশন, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ইনভয়েস, ব্যাংকিং পেপার, অফিস আইডি কার্ড। তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের কোনটা হারানো গেছে। আমি আমারটা খুঁজি, মার্কশিট হারানো গেছে, তো মার্কশিটে দিতে হইব, সার্টিফিকেট না, দুঃখিত। তো মার্কশিটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে হইতেছে মেইন কাজ, আপনাদের যে বিশাল যে ফর্ম আছে এটা আপনাদের পূরণ করতে হইব। তো আমিও আস্তে আস্তে এটা পূরণ করতে থাকি। আর আপনারা দেখে নেবেন যে আপনাদের আর কি এগুলা কি, কোন থেকে কি কি
আর কি পূরণ করতে হইব আপনাদের কার্ড থেকে দেখা আমিও দেখি, কারণ আমিও এটা প্রথম পূরণ করতেছি। তো আপনাদের এই সবগুলা পূরণ হয়ে গেলে আপনারা আবারও 2-3 বার ভালো মতো চেক করবেন। তো কিছু কিছু জিনিস আপনারা কনফ্লিক্ট হতে পারে, মানে আপনারা কনফিউশনে থাকতে পারেন। তো আপনারা মোটামুটি যতটুকু বুঝেন আপনারা ওইটা পূরণ করবেন। আমি যতটুকু বুঝছি অতটুকুই পূরণ করছি, মানে সবই আর কি পূরণ করছি যা বুঝছি ততটুকুর মধ্যেই। তো আমি এটা হাইড করে রাখছি, কারণ এগুলো অবশ্যই পার্সোনাল ইনফরমেশন। সম্পর্কওয়ালা কারো নাম্বার, নাম, ঠিকানা, হ্যানতেন বুকিচুকি দিয়ে দিবেন, যা যা দরকার সম্পর্ক সিলেক্ট করে দিবেন। তারপর আমি নেক্সটে ক্লিক করে দিই। তারপর এখানে আরো একটা অপশন চলে আসছে, ডিটেল ইনফরমেশন অফ ডকুমেন্ট আইডেন্টিফাইং মার্ক। আচ্ছা, তার আগে আমি একটা ছবি যুক্ত করে দিই। ছবি মেবি আমার ওই যে কি কয়টা রে মার্কশিট আছে ওইটা ছবি চাইতেছে, তো আমি ল্যাপটপে রাইখে দিছি। আপনারা আগে রাইখে নেবেন, তারপর এখান থেকে চুজ করে আর কি অ্যাটাচ করে দিবেন। যতটুকু পারছি আমি লিখে দিছি, আর সুযোগ নেই। তারপরে ছবি তো আমি আগে অ্যাড করে দিছি। ওই যে মার্কশিটটা, অবশ্যই আপনাদের যে ডকুমেন্টটা হারানো গেছে ওইটার একটা ছবি আপনারা রাইখে দিবেন, বা যেখান থেকে হোক আপনারা কালেক্ট করবেন। নয়তো আপনারা এখানে অ্যাপ্লাই তো করতে পারবেন না, কারণ এখানে ছবি লাগবে যে আপনাদের ওটা কিরকম ছিল, প্লাস ওটা অথেন্টিক কিনা, মানে এরকম কিছু হইতে পারে। আর আমি বলবো যে আপনাদের যেগুলো ডকুমেন্ট এখন হারানো যায় নাই ওইগুলো আপনারা একটা ছবি তুইলা আর কি ডকুমেন্টে বা পিডিএফ এ রাইখে দিবেন, যাতে ভবিষ্যতে কোনো জায়গায় আর কি দরকার পড়ে, মানে হারাইবো না, তারপরও বাই চান্সের লাইসেন্স নাই আর কি। তো আপনারা রাইখে দিতে পারেন। তারপর আমি নেক্সট ট্যাপ করে দিব। তারপর এখানে আরো কিছু ডিটেলস অফ লস্ট স্পেস অ্যান্ড টাইম, মানে আমার এটা কোন জায়গা হারাইছে, কবে হারাইছে, বুগি চুগি সব দিতে হইব। আবারও পূরণ করি। অনেক দস্তাদস্তি কইরা এই ম্যাকবুকের মধ্যে আমি বাংলা লিখছি। আমি বাংলা কপি করে আনছিলাম হোয়াটসঅ্যাপেতে, কিন্তু এখানে কপি করে পেস্ট করা যাইতেছিল না। তো আমার এর লেগে আবার অনেক প্যারা খাইতে হইছে। প্যারা খাইয়া যাই হোক জয়ী হইলাম অনেক কষ্ট করে। আপনাদের সব সাবধানে পূরণ করা হয়ে গেলে সাবমিটে ট্যাপ করবেন। তারপর এখানে আবার দেখাইতেছে যে সবকিছু আপনাদের ঠিকঠাক আছে কিনা। তো আমি বলবো আপনাদের আবারও চেক করে নেবেন। আই হ্যাভ এগ্রি টু অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন, এটার মধ্যে ক্লিক করে তারপর এখানে ফাইনাল সাবমিটে ট্যাপ করে দিবেন। তারপরে একটা আপনাদের নাম্বারের মধ্যে ভেরিফিকেশন কোড যাবে, কিবোর্ডটা চেঞ্জ করে নিন, ভেরিফাই ওটিপি ম্যাচড, ওকে। তারপর এখানে আবার একটা মেসেজ চলে আসছে, আমি এটা আপনাদের স্ক্রিনশট দিয়ে দিব যে কি লেখা ছিল। ডিয়ার শুভচন্দ্র দাস, ইউর জিডি অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল, ইউ জিডি ট্র্যাকিং নাম্বার ইজ এত, থানা, এটা লেখা আছে। আচ্ছা ঠিক আছে। তো এখানে অপেক্ষমান আবেদন আপনি দেখতে পাইতেছেন, এখানে ট্যাপ করি। তো এখানে লেখা আছে ক্রমিক নাম্বার, জিডি ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে, যেটা আমার মেসেজ চলে আসছে। তো এইভাবে আপনারা যে কোনো কিছু হারানো গেলে বা যে কোনো কিছু যদি আপনারা পান জিডি করতে পারেন। অনেক মানে টাইম সাপেক্ষ আমি বলবো। তো এটাই ছিল আজকের ভিডিওর মধ্যে। আমি আশা করি যে আপনার ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগার মতো এরকম কিছু নয়, সত্য কথা। যাই হোক, এটা আর কি যাদের দরকার তারা এইসব ভিডিও দেখবো। আমার দরকার হয়েছে দেখে আমি যেহেতু করছি, এর লেগে আমি ভিডিওটা করলাম। আর জানেন একটা সত্য কথা, যে ভিডিও করার লেগে আমার এই প্রসেসটা প্রায় 1 মাস থেকে 1.5 মাস আমার এটা পিছাইছে, কারণ ভিডিও করতে মন চায় না। তো এখানে শেষ হয়ে আবার একটু বাকি আছে। তো আমি যে অ্যাপ্লিকেশনটা করছিলাম ওইটা হইতেছে 7:50 আমি অ্যাপ্লিকেশন করছি, যার ওইখানে ছিল যে আমার যে জিডি ট্র্যাকিং নাম্বারটা দিয়ে দিছিল। তো 10:40-এর মধ্যে আমার কাছে একটা ফিরতি মেসেজ চলে আসছে, যেটার মধ্যে লেখা ছিল যে আমার যেই জিডিটা আছে ওইটা ডায়েরি করা হয়েছে আর কি, মানে অ্যাকসেপ্ট করা হয়েছে। তারপর ওইখানে আমার যে জিডি নাম্বারটা আছে ওইটা তখন প্রথমত দেওয়া হয়নি, দ্বিতীয়ত দেওয়া হয়েছে, যেটা আমি স্ক্রিনশট আপনাদের দেখাই দিব। তাছাড়া যে আমার জিডিটা যে ইনকোয়ারি অফিসারের আন্ডারে আছে তার নাম চলে আসছে, তার নাম্বার চলে আসছে। তো এগুলো আপনারা স্ক্রিনশটের মধ্যে দেখতে পাইতেছেন। তো মানে বোঝা গেল যে আমার আমার যে জিডিটা আছে ওইটা ডায়েরি করা হয়েছে, মানে অ্যাকসেপ্ট করা হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো জিডি করতে পারেন, আপনার যদি কিছু হারানো যায় বা কিছু পাওয়া যায়। তো এতটুকুই। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনার কেমন লাগছে। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। আপনার ফিডব্যাক তো অবশ্যই জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।